গাইস আসসালামু আলাইকুম। সকালে চলে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে আসছি নদীর পার, মেঘনা নদীর পার, সুন্দর ভিউ। নদীমাতৃক দেশ বাংলাদেশ, আমাদের নদীমাতৃক দেশ। তো নদীর প্রবাহ, নদীর জোয়ার ভাটা, চলে আসলাম আজকে নদীতে গোসল করার জন্য। অনেক সুন্দর ভিউ নদীর। লেটস গো। মামা এই নদীটা এই সাইডটা কোন সাইড দিয়ে সংযুক্ত হয়েছে? এই সাইড দিয়া কোন নদীর সাথে সংযুক্ত হয়েছে? তিতাস। আরেক সাইড তো হচ্ছে গিয়া মুন্সিগঞ্জ, চাঁদপুর, মেঘনার সাথে পদ্মার সাথে একটা। আমার সাথে চলে আসছে আজকে আমার মামা, আমার পেটুক মামা। আবার চলে আসছে ব্রাদার ভাইয়া। তো আজকে তিনজনে আবার চলে আসলাম গোসল করার জন্য। অনেক সুন্দর আবহাওয়া, বাতাস, অনেক সুন্দর ভিউ। তো নদীর এলাকার ভিউ আসলেই অমায়িক সুন্দর। আসলে নদীর স্রোত, নদীর জোয়ার ভাটা, বহমান, এটা হবেই। নামো, তোমরা নামো, নেমে যাও, গোসল করো। আসছো গোসল করবা না? না অবশ্যই, আমি খালি, তোমরা গোসল করবা, আমি খালি পানি দিয়ে মুখ দেবো। আর হচ্ছে গিয়া আমি পানি কি রেডি হয়ে যাও। স্পিড বুট চালামু একটু পর। স্পিড বুট চলে? ভিডিও করি। এই স্পিড বুট চলে? চলে কি এটা কি পিসি কি? হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন চলে নদীর ভিউ। অনেক সুন্দর নদীর জোয়ার ভাটা। এখন কি জোয়ার চলতেছে না ভাটা চলতেছে? ভাটা চলে। জোয়ারের সময় তো মানে কি পানি উপরে থাকে, আর উপরে থাকে। অনেক সুন্দর ভিউ। মামা তুমি কি সাঁতার পায়রা পার হইতে পারবা? তোমার সাথে চ্যালেঞ্জ। তুমি যদি সাঁতার হইয়া পার হইতে পারো, হ্যাঁ, তুমি তোমার ভাগিনার কাছে যেটা চাইবে মানে তোমার বিয়ে করাই দেবে। আমার চাই ভাগিনার বান্ধবী। হ্যাঁ, বান্ধবী না, সরি, ভাগিনার বান্ধবীর বিয়ে করে কেমনে? ভাগিনার বান্ধবী বিয়ে করা ও করা যায় না, বান্ধবীর কাজেন। কাজে বান্ধবীর কাজেন। চলে আসো আসো আসো। তো মামা গোসল কি শুরু করবো নাকি? আসো। হাত পা সেট দিয়া। হ্যালো গাইস, এখন ঘুরে আসি, মাঝখান থেকে ঘুরে আসি, ঘুরে আইসা ঘরে তোমার মাঝখানে ওই সাইডে ওটা কি চর? আপনি কি লোক আছে? হ্যাঁ, আচ্ছা যাবেন ভাইয়া? কুরমু নদীর মাঝখানে কিছুক্ষণ ঘুরলাম। ওই যে এই সাইডে ছবি টবি তুলে আবার আয় বলবো। সমস্যা নাই। কত দিতেই কত দিতে কোন আমনে মামা একটা টাইম আছে না এতটুকু নগর মাঝির সাথে বেশি আধা ঘন্টা। মানে দামাদামি করতেছে। আধা ঘন্টা আধা ঘন্টা সমস্যা নেই। মিশিং চলা না বন্ধ করে রাখবেন? বন্ধ আপনি মিশি ইয়া বন্ধ থাকে আমরা মাঝখানে গিয়া ইয়া আমি করব না। কেন 10-15 মিনিট চলছে? আধা ঘন্টা কিংবা চট্টর নাই গা, চরে গিয়া কমে দেন বাইরে চালাইলে ও কালীবাড়ির চলে দেখে কালীবাড়ির সব তো ডুবে আছে। সব শর্ট তলে অনেক। এখন তো বর্ষাকাল, তো বর্ষাকালে ভাই 300 টাকা দিতে আর যদি আমি রানিং করবেন তাহলে তেল পুরো বেশি আমার। না না, রানিং বলতে রানিং না, আমাদের মাঝখানে নিয়ে। হ্যালো গাইস, আমাদের নদীতে ঘোরার জন্য আমাদের ট্রলার বুক করা ডান। আমরা আমাদের এ ভয় লাগে উপরে। অবশ্যই মামা আসতেছি। উপরে বসবা? হ্যাঁ, আমরা নৌকা ব্যাগ নিচে রাখ। কিছুক্ষণ ঘুরবো নদীর মাঝখানে, ঘুরে কিছুক্ষণ ভিউ নিব এবং ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। তো মামারে আজকে আমি বলছি, মামা যে তুমি আমারে যে আজকে নৌকাতে ঘুরাবে নদীর মাঝখানে। মামারে বলছি আমি যে 100 টাকার ভিতরে ঘুরবো। মামা কিভাবে ঘুরাবো 100 টাকার ভিতরে, এটা মামা বলতে পারবো। মামারে আমি একটা চ্যালেঞ্জ দিছি, আবার পরে টরে যাবো নাকি মামা? আমরা ইলেকশন বুঝলা হেনি বাই মাছ ধরে নিয়ে আমু দেখি। হ্যাঁ, রোদ্রের যেই তাপ, পুইরা হয়ে যাবে চেহারা সাপ। আজকেই হয়ে যাবে কালো।
মেঘনা নদীর রৌদ্রের যে তাপ পুইরা হয়ে যাবে চেহারা আর ছাপ। রিলস বানাই লইতে পারো তো। ওই মুরবে বিজনি লাগে ও আমি আনু আমার ভাই ভাই তোমার ফিলিংস কি? ফিলিংস অসম অসম ভাই লাগতেছে তোমার ফিলিংস কি? অসম অসাম। মামা তোমার ফিলিংস কি? আই এম ফিলিং সো গুড। ফিলিংস সো গুড। আই এম এ ফিলিং যাই হোক মামা উল্টা পাল্টা কিছু করো না, এটা ব্লগ চলতেছে। হ্যাঁ আই এম ফিলিং সো গুড। তো আলহামদুলিল্লাহ আমাদের নৌকা এখন ছেড়ে দিতেছে। তা এখন আমরা আস্তে আস্তে নদীর মাঝখানে অগ্রসর হমু। তো এই যে আমাদের এখনই আমাদের ট্রলার ট্রলার বলে না, ট্রলার সাইডে দিব। তাই এখন ঘুরতে যাবো। নৌকা মার্কা হ্যাঁ নৌকা আমাদের আমাদের ট্রলার নৌকা ছেড়ে দিছে। তো ঘুরতেছি ছোটবেলা একবার, বুঝছো, এই ফার্স্ট আমার নদীতে ঘুরার এক্সপিরিয়েন্স। শুধু একটু আলাদা, মানে কি আমরা রিজার্ভ কইরা আর কি একান্ত ঘুরতেছি। হ্যাঁ ফার্স্ট মানে আমি ছোট থাকতে ট্রলারে অনেক আইছি, অনেক সময় আইছি, 2-3 বার আইছি। অবশ্যই এই যে ভিউ অনেক সুন্দর। হঠাৎ করে সন্ধ্যা মানে সূর্যের আলোটা কমে গেল। হঠাৎ যা ওয়াইড অ্যাঙ্গেলে যাও, ওয়াইড অ্যাঙ্গেলে গেছো? ঠিক আছে স্টার্ট। স্টার্ট 1 মিনিট আগে হয়ে মধ্যে গেছে চলে আসছি নদীর মাঝখানে। তো নদীর যে ভিউ সারলেই ফর ইউ। তো অবশ্যই সবাই কমেন্টস, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নদীর ভিউ অনেক সুন্দর। তুমি কি গোসল করবা? ইয়েস ব্রো আমি কিন্তু গোসল করবো না। ব্রো তোমাকে খুলে আমি নামাই ঘুরতে দিব গেছি। মানে কি তোমরা গোসল করবা, আমি তোমাদের দেখবো না ব্রো তোমাকে না, খুলে তোমরা গোসল করলে নামিয়ে আমি দিব গোসল করা হয়ে যাবো গা। নামাই দিব খুলে তুমি চিন্তা করো না বিষয়টা মানে কি অনেক সুন্দর ভিউ, দেখছো? মেঘনা নদীর রৌদ্রের যেই তাপ চেহারা পুইরা হইয়া যাইব ছাপ। ইতিমধ্যে আমরা নদীর মাঝখানে সূর্য নেমে গেছে। মধ্যস্থানে আমরা চলে আসছি। হ্যাঁ কিছুক্ষণ পরে ওই যে আমার ভাই ক্যামেরার উপাশে থাকে, আমার ভাই মামা, ওরা গোসল করবে, আমি দেখবো এবং আমি ফটো তুলবো এবং ভিডিও করবো। হ্যাঁ চিল 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 করব যদি লাইফে প্যারামুক্তি থাকতে চাও তাহলে প্রচুর ট্রাভেল করো, প্রচুর ঘোরাঘুরি করো, প্রচুর টেনশন ফ্রি থাকবা টেনশন ফ্রি থাকবা। বাট সেই মজাই লাগতেছে রিলেশন করো না কেউ, জ্ঞান দিতেইছে রিলেশনে যাও না। ভাইয়া জ্ঞান দিচ্ছে ভ্রমণেই শান্তি। বন্ধ করে দাও ভিডিও। এই যে গ্যাস, এখন আমি এলেক্স সবুজের মতো বাইম মাছ নিয়ে আসবো, আপনারা সবাই দেখবেন। না না আমরা নদীর মাঝখানে আসছি। তোমার ভিডিওর ভিতরে তুমি অন্য কিছু। তো তোমরা স্টার্ট করো, লাভ দাও, শুরু গোসল করা। মামা বাগিনা লাভ দিতেছে ইতিমধ্যে। মামা অবশ্যই লাভ দেয়া মেঘনা নদী থেকে অবশ্যই তোমার একটা বাইং মাছ ধরতে হইব, বুঝছো? তোমার চ্যালেঞ্জ বাইং মাছ। যেহেতু এত কষ্ট কইরা, হ্যাঁ এত ইয়া কইরা নদীর মাঝখানে আইছি, তা অবশ্যই তো একটা মাছ তো ধরা উচিত না, নিয়া বাইটা খামো, ঠিক আছে? সূর্য নামছে এই! তো হ্যালো গাইস, দেখছেন ওরা গোসল করতেছে। তো ভাই তোমার ফিলিংস কি বলো ভাই? গাইস আপনারা দেখছেন নদীর মাঝখানে এক বড় হাঙর দেখতে পাইতেছেন। তো আপনাদের জন্য আমরা চলে আসছি মেঘনা নদীতে গোসল করতে। তো তোমার ফিলিংস কি আমার ভিউয়ার্সদের বলো। আমাদের দেখতে পাচ্ছেন পানি খেয়ে লাইছে, মানে ভাই কি বলবো, এত পানি খেয়ে আর কুল পায় না, মানে পানি খাইতে খাইতে শেষ।
ভাই পানি কি টক না মিষ্টি? তোমার ফিলিংস আমি জানতে চাই ভাই। না না আমি নামবো অবশ্যই। পানি কিরকম তোমার কাছে? কি নুনতা মনে হয়েছে নাকি মিষ্টি মনে হয়েছে? কিরকম লাগছে পানি? সেই আমাদের মাঝি মানে কি যে নৌকা চালায় উনি আমাদের সাথে গোসল করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মানে কি অনেক সুন্দর ওয়েদার, পরিবেশ নিরিবিলি, বালুর টলার, মাছ ধরতেছে জেলেরা, মাছের জাল ফালাইতেছে, মাছ ধরবো অনেকদিন পরে হ্যাঁ অনেকদিন পর হঠাৎ করে ভিউয়ার্স গাইস আপনারা দেখতে পাচ্ছেন টলারের মাঝখান দিয়ে এই সাইড দিয়ে আইসা দেখতে পাচ্ছেন বিশাল বড় হাঙর আমার সাথে কথা বলছে। এই হাঙর তুমি কিন্তু খাইও না আমারে, তুমি মৎস্যকন্যা। ওই এই মৎস্যকন্যা না না তুমি তো নিজেই ভাই কইছো ইয়ার, তুমি মিছা কথা কও গেলে, তুমি নিজেই কইছো তুমি মৎস্যকন্যা। এই মামা এই বলো মৎস্যকন্যা, দেখো না মাথা গাইস দেখতে পাচ্ছেন মৎস্যকন্যা। এই মৎস্যকন্যা তুমি এদিকে আসো, তুমি কিন্তু বিজয় দিতেছো ভাই আমারে, তুমি বিজয়ও না ভাই। ভাই আমি গোসল করে যাই, বিজয়ও না গোসল করে যাই, তোমরা গোসল করে এনজয় করো। ভাইয়ের এই জায়গাতে মোবাইল মানি ব্যাগ এসে এই জায়গাতে, ঠিক আছে? তো ভাইয়ে গোসল করতেছে। ভাই আপনার ফিলিংস কি? ফিলিংস ভাই আমি তো সবসময় গোসল করি, আমার তো সবসময় গোসল করলে তো না তারপর আমি আজকে আপনার আর কি আজকের ফিলিংস জানতে চাইতেছি। আজকে ফিলিং অনেক ভালো লাগতেছে তোমাদের সাথে গোসল করতে আইসা। আচ্ছা আচ্ছা ভাই অনেক ফ্রেন্ডলি টাইপের ভাই, আমাদের সাথে আমাদের গোসল করা দেখে মানে এক সময় আমিও ঢাকা ছিলাম, এখন বর্তমানে আমি দেশে এসে পড়ছি। ঢাকা থেকে বাইরে গেছিলাম, বাইরে থেকে এখন বর্তমানে দেশে এই যে নদীতে ট্রলার চালাই। না ভালো তো কাজ করে করবো ভালো। এখন। হ্যাঁ এটাকে তো খাইতে হবে। অবশ্যই এই দেখো আবার পড়ো না আস্তে আস্তে, আরে এই আস্তে ধীরে। মামা তুমি ওঠো, ওখানে গেঞ্জি রাখো। এই হ্যাঁ দইরা ওঠাও। মামা উঠতে পারো না? আমার মামার যেই পরিমাণ পেট, নৌকাতে উঠবো কেমনে? তো মামারে কইছি মামা তুমি সব জায়গাতে পেটা লেগে গিয়ে মায়ের খেয়ে যাবা। মামা কমাও, বুড়ি কমাও, ইয়া কমাও, সবকিছু। এই যে ভাই কিভাবে উঠছে দেখছো, ভাইয়ের মতো ওঠো। ভাই মামা এক্সপিরিয়েন্স করো বুঝছে, ঠিক আছে? মানে এক্সপিরিয়েন্স, ভাইয়ের যে এক্সপিরিয়েন্স দেখছো তুমি এরকম উঠা। দুই হাতে জোর রাখো, জোর রেখে জায়গা লাগাও। আরে মামার জোর থাকবো ওই তো সব জোর কাছে পেটা দিতে, খাইতে খাইতে পেট পেট ফুলে লাইছে। মামা মামা তাড়াতাড়ি মামা ভাইপার আইলো, তাড়াতাড়ি। এই মামা রাসেল ভাইপার, এই যে মামা হঠাৎ আয়া পড়বো দেখবে রাসেল ভাইপার, এই রাসেল ভাইপার। মামা তাড়াতাড়ি উঠো। তো রাসেল ভাইপার কিন্তু এই পানিতে থাকে না, হুদা মিশা কথা, এটা হুদা আতঙ্ক। রাসেল ভাইপার শুকনা এবং এই মাটির ভিতর অথবা শুকনা একটা তোমার স্থানে কষ্ট থাকে। হয়ে বসতে। শুষ্ক এরা অলস প্রাণী তো ভাইপার। হ্যাঁ তাই না ওটাও। তো গাইস নদীর মাঝখানে এখন আছি আমরা, তো অনেক মজা করতেছি, এনজয় করতেছি। তো অনেক সুন্দর ভিউ। তো এই নদীর ভিতরে, নৌকার ভিতরে যে সুন্দর ভিউ আছি, অনেক হাসাহাসি করতেছি। মামায় উঠতে, মামা তোমার কি করতে অনেক কষ্ট হয়েছে? তো একটু গরম, মোটামুটি একটু গরম লাগতেছে যেহেতু নদীর মাঝখানে আসছি। নদীর মাঝখানে একটু তাপ আছে, বাতাস, ঠান্ডা বাতাস। তো রোদ্রের তাপটা তেরকম ভাবে লাগে না, না লাগার কারণ হচ্ছে নদীর বাতাস ঠান্ডা, মানে পানির যে ঠান্ডা বাতাসটা শরীরে লাগে, যার কারণে তাপটা লাগে না। মামা তুমি বাগিনারে শত্রুতামি করে নদীর মাঝখানে নিয়ে আইছো, নদী এলাকা মাই সাইডে নিয়ে আইছো। বাগিনা হইতাছি এমনি ওই মানে কি একটু খাও এমনি, তো রোদ্রে পুলে তো আরো কালো হয়ে যাবো, তাইলে তো সমস্যা। তোমাদের মেঘনা নদীর মানে কি রোদ্রের তাপ, যে তাপ চেহারা পুইরা হয়ে যায় ওকা ছাপ। আমার নতুন একটা ভিডিও করতে আমার এই চাপ দিয়ে দুই ডুবুরে এখন অবশ্যই এরা দুইজন দুইটা হাঙ্গর মাছ ধরে আনবো। অবশ্যই আপনারা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দোয়া করবেন জীবনে একটা আঙ্গুল দরকারি। কি কি ধরো আমরা হাঙ্গর? মামা বাগিন একসাথে। হ্যাঁ বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মামা বাগিন যেখানে ওরা যাইতেছে রাসেল ভাইপার সন্ধানে, সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যাতে লাশ হয়ে ফিরে আসে।
আল্লাহু আকবার। বিসমিল্লাহ। কেউ লাভ এই দেখলো তো গাইস দেখতে পাচ্ছেন ওরা মামা এখনো উঠতে পারে না। মামা উঠবে কিভাবে? মামার যে প্যাটলে ফাল দিতে পারে না মামা, এই জন্যই কইছি প্যাট কমাও, ডাইট করো। ওই আমাদের মৎস্যকন্যা, এই মৎস্যকন্যা এদিকে আয়। আর না তো মামা তোমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তোমার ফিলিংস কেমন মামা? আর আমার পাশে থাকবেন। আচ্ছা তোমার পাশে অবশ্যই থাকবো। তো অনেক সাইম, এসে শয়তানি দেখ, এসে দুষ্টামি দেখ। করতেছি। অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। অবশ্যই আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন, দরকার। সবাইকে আমার ভালোবাসা সবসময়, দোয়া করবেন যাতে আরো সামনে আরো ভালো কিছু করতে পারি। নতুন নতুন ভালো ইন্টারেস্ট ব্লগিং ভিডিও আপনাদের মাঝে দিতে পারি, যে জায়গায় যাই ট্রাভেল। তো তো আমার মামা গোসল করে, ভাই তিনজন একটা ছবি তুলে দেন তো। আমার মামার পেটটার সাইজটা অনেক সুন্দর। সাইম না তো আমার মামা ওরা তিনজনে নিয়ে দাও, আসছে তিনজনে গোসল দাও। করে। ভাই এনো তো সবাইকে হ্যাঁ পেজটাকে অবশ্যই কেন হ্যাঁ হ্যাঁ এটা সাবস- ফাইটটা এসে তুই হের টানি তো গাইস আমাদের গোসল করা মানে মামার গোসল করা শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।